জামালদহ অঞ্চলে ঘটে যাওয়া নাবালিকা ধর্ষণে দোষীর ফাঁসির দাবি ও দোষীর শাস্তির দাবিতে আন্দোলনরত সনাতনী সমাজের প্রতিবাদী মানুষদের মেখলিগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল। দধিবাবু, আজকে আপনাদের কিসের প্রেস মিট একটু আমাদের বলবেন? নমস্কার। আজকে আপনাদের যে জন্য আমরা ডেকেছি, আপনারা জানেন যে গত বৃহস্পতিবার জামালদা বাজারের পাশে 11 বছর একজন শিশুকন্যা ধর্ষিত হয় 63 বছর একজন ধর্ষকের দ্বারা। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আগামীকালকে মেখলিগঞ্জে ধর্ষকের শাস্তির দাবিতে এবং ধর্ষকের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছেন, পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে, তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের আগামীকালকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদী সভা মেখলিগঞ্জ বাস স্ট্যান্ডে দুপুর 2টায় থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের প্রতিবাদ সভা হবে। এই র্যালি কোথা থেকে শুরু হচ্ছে? দলীয় কার্যালয় থেকে আমাদের শুরু হবে, বাজার পরিক্রমা করে তারপরে মেখলিগঞ্জ বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা সমাপ্ত হবে। কে কে আসতেছেন কাকি আমাদের জেলা থেকে? আমাদের জেলার সম্মানীয় সভাপতি তিনি থাকবেন এবং সম্মানীয় লোকপ্রিয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি থাকবেন, এবং তার সঙ্গে জেলা পদাধিকারী এবং মেখলিগঞ্জ বিধানসভার মণ্ডল সভাপতি, বিধানসভা কনভেনার থেকে শুরু করে সর্বস্তরের নেতৃত্বরা আগামীকালকে থাকবে। এই যে ধর্ষকের বাড়ি, আপনারা তো গেছেন, আপনার জেলা সভাপতি গেছে, কুচবিহারে গেছে, আপনার রাজ্য স্তরের নেতারা মন্ত্রীরা কি ওদের বাড়ি যাবেন যোগাযোগ করতে? আপনারা দেখেছেন গতকাল আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক বাপি গোস্বামী তিনিও এসেছেন, এবং আজকে সম্মানীয় সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনিও আসতেছেন এবং আগামীকালকেও আসবেন। আমরা সম্পূর্ণভাবে সেই নির্যাতিত পরিবারের পাশে আমরা রয়েছি, এবং যারা প্রতিবাদ করতে গিয়ে, ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা জেলে রয়েছেন তাদের পাশেও আমরা আছি, এবং তাদের আইনিভাবে সমস্ত রকমের সহযোগিতা আমরা করছি। এই যে এনামুল, ওর আপনারা কি ধরনের সাজা চাচ্ছেন আপনারা? একজন ধর্ষকের ভারতীয় সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী সর্বোচ্চ যা সাজা রয়েছে সেই সাজাই আমরা চাচ্ছি। আপনাদের যে 8জনকে গ্রেপ্তার করে রাখছে পুলিশ, এখন তার কি হচ্ছে? দেখুন, বিনা দোষে ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা আমাদের জেলে রয়েছে তাদের পাশে আমরা রয়েছি, তাদের আইনিভাবে সহযোগিতা আমরা করছি, এবং সম্পূর্ণভাবে নির্যাতিত পরিবার এবং প্রতিবাদী যারা জেলে রয়েছেন তাদের সঙ্গে আমরা রয়েছি, তাদের পরিবারের সঙ্গে আমরা রয়েছি, শেষ লড়াই পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি। কালকে তো জামালদাতে দেখছিলাম, জামালদার জনসাধারণ নাগরিক ছাত্ররা মিছিল করছে, আজকে তুলসী দেবী ছাত্ররা আবার পুনরায় মিছিল বার করছে। দেখুন, গতকালকে জামালদায় সর্বস্তরের মানুষ, ছাত্র যুব থেকে শুরু করে বৃদ্ধ মানুষজন থেকে শুরু করে সকলেই, সর্বস্তরের সর্বদলীয় মানুষ কালকে সেখানে অংশগ্রহণ করেছে, এবং আগামীকালকেও আমরা আহ্বান করছি সকলকেই প্রতিবাদ সভায় উপস্থিত থাকার জন্য। এবং আজকে জামালদা তুলসী দেবী স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষকরা তারাও প্রতিবাদ মিছিল করছেন। আমি সেই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা রাস্তায় নেমেছেন, এবং আরও অন্যান্য মেখলিগঞ্জ বিধানসভায় যে স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছে আমি আবেদন রাখব, এই ঘটনার, ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে সকলকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে হবে। নাহলে আজকে পশ্চিমবঙ্গে যে ধর্ষণ নামক যে রোগ সংক্রমণ হয়েছে, যতদিন পর্যন্ত এই সরকার এবং এই পশ্চিমবঙ্গের রেপিস্ট সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকবে, ততদিন পর্যন্ত মহিলারা নিরাপদে থাকতে পারবে না।
স্বাভাবিকভাবে মহিলাদের সুরক্ষার জন্য, মেয়েদের সুরক্ষার জন্য এবং পশ্চিমবঙ্গকে বাঁচাতে এই সরকারকে উৎখাত করার জন্য সকল স্তরের মানুষের কাছে আমি আবেদন রাখবো, আপনারা রাস্তায় নামুন। পুলিশের ভূমিকা কি দেখতেছেন? পুলিশের ভূমিকায় নেই। পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে। পুলিশ ধর্ষকের পক্ষে, চোরের পক্ষে, তোলাবাজের পক্ষে এবং সিন্ডিকেটের পক্ষে। আর পুলিশের অ্যাকশন আপনারা দেখবেন, বিরোধী কোনো রাজনৈতিক দল সভা সমিতি করছে, সেখানে যারা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করবে সেখানে আপনারা দেখেছেন বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় সাধু সন্তরা মিছিল করেছে, সেখানে তারা কিভাবে লাঠিচার্জ করেছে। জামালদাও আপনারা দেখলেন, ধর্ষকের বিরুদ্ধে যারা প্রতিবাদ থানায় দেখাতে গেছেন তাদের বিরুদ্ধেও লাঠিচার্জ হয়েছে। পুলিশের কাজ হচ্ছে এই ধর্ষণকারী সরকারকে, এই চোরের সরকারকে, তোলাবাজদের সরকারকে বাঁচানোই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের এখন প্রধান কাজ। টিএমসি নেতারা ওখানে শুনছিলাম কি যে ধর্ষণ হচ্ছিল, ওখানে দৌড় কষাকষি করছিল টাকা পয়সা নিয়ে, এই আপনারা যেটা বলতেছেন। দেখুন, সেখানে আমরা ওখানকার স্থানীয় মানুষদের কাছে শুনেছি যে তৃণমূলের নেতারা 3 লক্ষ টাকায় এই ঘটনাকে রফাদফা করেছেন এবং 50,000 টাকা তারা আগাম নিয়েছেন এবং 2.5 লক্ষ টাকা 1 সপ্তাহের মধ্যে তাদেরকে দেওয়ার কথা ছিল ধর্ষক এনামুল মিয়ার। কিন্তু সেই এলাকার একজন মহিলা আমাদের সেখানকার নেতৃত্ব, জেলা কমিটির সদস্য পবন কুমার ভাদানি, তার কাছে জানায় এবং তিনি এই বিষয়টিকে সেখানকার আমাদের বাকি যারা নেতৃত্ব রয়েছে, মণ্ডল সদস্য থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ ইনচার্জ, মণ্ডল পদাধিকারী এবং মণ্ডল সভাপতি থেকে শুরু করে সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে যখন এই ঘটনায় তার বাড়িতে যান, সেখানেই প্রকাশ পায় ঘটনা। এবং পরবর্তীতে আপনারা দেখিয়েছেন যে পুলিশের সামনে, সংবাদ মাধ্যমের সামনে অন ক্যামেরায় ধর্ষক তিনি নিজেও স্বীকার করেছেন যে আমি ধর্ষণ করেছি। তো স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা আজকে যা আপনারা দেখছেন, পুলিশ আর পুলিশের জায়গায় নেই। পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে, চোরেদের পুলিশ হয়েছে, সিন্ডিকেট বাসদের পুলিশ হয়েছে, ডাকাতদের পুলিশ হয়েছে, ধর্ষকদের পুলিশ হয়েছে। সাধারণ মানুষের জন্য পুলিশ নয়। ধন্যবাদ।